নীলষষ্ঠী ব্রতকথা। নীলষষ্ঠী ব্রত কেন পালন করা হয়? নীলষষ্ঠী পালনের ফল কি পাওয়া যায়? কেন মেয়েরা নীল পুজো করে? চলুন তাহলে আজকে এই ভিডিওতে সব জেনে নিই। চলুন তাহলে নীলষষ্ঠী ব্রতকথা আমরা জেনে নিই। কী কারণে নীলষষ্ঠী ব্রতকথা পালন করা হয়? বাঙালি গৃহিণীরা নিজের সন্তান এবং মঙ্গল কামনায় নিরোগ সুস্থ জীবন কামনা করে চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠী ব্রত পালন করে। নীলষষ্ঠী আসলে নীলকণ্ঠের সাথে নীলচণ্ডী বা নীলাবতীর বিয়ের অনুষ্ঠান। এখানে নীল বলতে মহাদেবকেই বোঝায়। মহাদেবের অপর নাম নীলকণ্ঠ, আর নীলাবতী হল সতীর পুনর্জন্মের রূপ। সাধারণত চৈত্র মাসের গাজনের একটি অংশ হলো এই অনুষ্ঠান। এবার চলুন এর পিছনে যে ব্রতকথা আছে সেটা জেনে নিই। এক বামুন আর বামুনির কোনো ছেলেপুলে হয়ে মারা যেত, কেউ বাঁচত না। তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। ক্রমে তারা যখন সরজু নদীর তীরে এসে পৌঁছালেন, তখন বামুন বলল, চলো এই জলে ডুবেই আমরা জীবন শেষ করি। বংশরক্ষার জন্য যখন একটিও ছেলে রইল না, তখন বেঁচে থেকে আর কি ফল। এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রোগ ধরে এসে, ওগো বাছারা, বলল, তোমরা আর বেশি দূর যেও না, আরও দূরে গেলে ডুবে মারা যাবে। বামুনি তখন তাকে নিজের দুঃখের কথা সব বলল। মা ষষ্ঠী সব শুনে বলল, দোষ তো তোমাদেরই বাছা। সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সবসময় আমায় বলতে, বাবা আপদ গেলে বাঁচি। কখনো বলেছ কি, আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক, সেই পাপেই তোমাদের এই দুর্দশা। বামুনি তখন বুড়ির পায়ে ধরে বলল, কে তুমি মা, বলো। বুড়ি বললেন, আমি ষষ্ঠী। শোন, এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পূজা করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি। তারপর আমায় প্রণাম করে জল খাবি। একে বলে নীলষষ্ঠা। দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন। এরপর বামুন আর বামুনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি ভরে এই পুজো করলেন, নীলষষ্ঠী ব্রত পালন করলো। তারপরে কিছুদিনের ভিতর মা ষষ্ঠীর দয়ার বামুনির একটি সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না। বামুনির ব্রতের মহত্ব দেখে দেশে দেশে সবাই ব্রত পালন করতে আরম্ভ করলো। নীলষষ্ঠী ব্রতের ফল কি হয় জানেন? ছেলে মেয়ে মায়েরা নীলষষ্ঠী ব্রত করলে তাদের সন্তানদের অমঙ্গল কোনোদিনও হয় না। এইভাবে ঘরে ঘরে কিন্তু নীলষষ্ঠীর ব্রত পালনের নিয়মটি চালু হয়েছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করতে চলে আসবো আর একদিন। আজকের মতো এখানে বিদায়। রাধে রাধে বন্ধুরা। জয় বাবা মহাদেব, পার্বতী মায়ের জয়, জয় মা ষষ্ঠীর জয়।